আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম খুলনার ঐতিহ্যবাহী দৌলতপুরের অনি নার্সারিতে। এখানে আপনাদের সাথে বিভিন্ন রঙের ফুলের সমাহার আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। তো চলুন আর দেরি না করে এখনই ভিডিও শুরু করা যাক। এখানে না, মালিক আছে। দেখাতে পারবেন? ভুলবশত একজনের কাছে জিজ্ঞাসা করে ফেলছি, ইনি মালিক না অবশ্য। যিনি মালিক তার সাথে আমরা দেখা করতে যাচ্ছি। আসলে আমরা দুঃখিত, মালিকের কাছে গেছিলাম কিন্তু যে মালিককে পাইনি। আসলে ঈদের ছুটিতে মালিক বেড়াতে গিয়েছেন, এই জন্য আমরা যতদূর পারছি এই ফুলের ঐতিহ্য, ফুল বাগানের ঐতিহ্য সম্পর্কে এবং সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তো দেখুন, আমাদের সামনে পাতাবাহার গাছ আছে, হলুদ কালারের। এই পাতাবাহার গাছ দাম অবশ্য জানি না, বলতেও পারতেছি না। নেক্সটে অন্য একদিন আসলে বলার চেষ্টা করব। তো এখানে আছে গেট ফুল গাছ। এটা গেট ফুল গাছের অন্য একটি জাত। আমি যতদূর জানি, গতকালকে আমার দাদি বাড়ি গেছিলাম, সেইখানে আমার দাদি বাড়ির পাশের ছাদে আমি দেখছিলাম সেই পাতাবাহার গাছটাই এখানে এসে আমার নজরে পড়লো। তো বিভিন্ন রকমের ফুল বাগানে ফুলের সমাহার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জবা ফুল গাছ, জবা ফুল ফুটে আছে। আপনারা আসলে এখান থেকে জবা ফুলের চারাও নিতে পারবেন। এখানে আর একটা কালারের জবা ফুল আছে, দেখতে পাচ্ছেন। এইখানে জবা ফুলের চারা আছে মেলা, হয়তোবা ৮০-১০০ টাকার মধ্যে এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন। আসেন আমরা সামনের দিকে যাই। ও, আর একটা কথা বলতে ভুলে গেলাম, এখানে ফুলের নার্সারিতে অদ্ভুত একটা ব্যাপার যেটা আমাদের নজরে পড়লো। ফুলের নার্সারিতে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে। তো এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার এবং ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আহ, পেঁয়াজ চাষ করা হয়েছে এখানে। তার মানে এখান থেকে পেঁয়াজ সাপ্লাই দেওয়া হয়। আমরা সামনের দিক যাই, সময় সংক্ষেপ। আসেন সামনের দিকে আমরা দেখি। এই যে সাইডে আমাদের নজরে পড়লো বেগুনি কালারের গোলাপ মল্লিকা বা চন্দ্রমল্লিকা টাইপের কিছু। এটা সঠিক আমার খেয়াল আসতেছে না। তারপরে সামনে আরও দেখতে পাচ্ছেন এখানে চাইনিজ গোলাপ সহ এখানে আরও জবা ফুল গাছ আছে, জবা ফুল গাছের চারাও আছে। আরও বিভিন্ন ধরনের ফুল গাছের চারার সমাহার আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা আসলে এখান থেকে পাইকারি মূল্যেও নিতে পারবেন। এইখানে একটা কূপ দেখা যাচ্ছে, কুয়া দেখা যাচ্ছে ছোট, প্লাস্টার করা। এর মধ্যে কিছু মাছও আছে, কিছু শাপলার পাতাও দেখতে পাচ্ছি আমরা এখানে। এখান থেকে আহ, এখানে একটা বদনাও আছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। এই বদনাই করে অন্য কিছু করা হয় না, বদনাই করে অবশ্য গাছের গোড়ায় পানি দেওয়া হয়। কি আপনারা অন্য কিছু ভেবেছেন হয়তোবা? না, এটা না। আসলে আম, আমরা সামনের দিকে আগাই। সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে বড় সবেদা গাছ আছে। সবেদা গাছে একটা সবেদাও ঝুলতেছে। সামনে আরও আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ফুল গাছ। সামনে দেখতে পাচ্ছেন বনবিলাস গাছ, যেটাকে কাগজ ফুল বললেও চেনেন, গেট ফুলও বলা হয়। গোলাপি কালারের, হলুদ কালারের গেট ফুল গাছ আছে। তারপরে সামনে আরও মিষ্টি কালারের একটা গেট ফুল গাছ আছে। এখানে আমরা
অনেক ডালিম গাছের চারা দেখতে পাচ্ছি। আপনারা ডালিম গাছও সংগ্রহ করতে পারেন। ডালিম, এগুলোর দেশি ডালিম গাছের চারা হয়তোবা। সামনে এখানে তার পাশেই আছে রোজ, গোলাপ রোজ, রেড রোজ। এই রেড রোজ সম্পর্কে আমরা খুব ভালোই জানি। রেড রোজ আপনি আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন, এই জন্য আপনি আপনার বাসার ছাদে নিয়ে রাখতে পারেন। তো আর ভিডিও দেরি করব না, দীর্ঘায়িত করব না, এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো এক ব্লগে।